বাবা মা এসেছে, মানে আমার বাবা মা এসেছে। তো জামাই চললো বাজারে, চলো বাজার থেকে কি কি নিয়ে আসে জামাই রাজা দেখা যাক শ্বশুর মশাইয়ের জন্য। ও শুধু আমাকে বলে যে আমি আমার শ্বশুর মশাইকে যতটা আপ্যায়ন করব আমার জামাই সেরম করবে, তাই শ্বশুর মশাইয়ের আপ্যায়ন তো বানতাই। তাই চলে এসেছিল আজকে মাটন কিনতে। আর আমাদের বাড়িতে যিনি হোম ডেলিভারি দেন মাটনের, ওনার আজকে প্রচণ্ড ব্যস্ত থাকায় উনি বলেন আজকে আমি একটু ব্যস্ত আছি, দিতে পারবো না। তাই যেমন চলে গেছিলো সোজা নিজেই নিতে। তো দেখো এখান থেকে নিয়ে নিচ্ছে। বাবা তো জানোই মাটন দেশি পোলট্রির চিকেনও খায় না, দেশি চিকেন খায় আর মাটনই খায়, বাকি অন্যান্য কোনো মাংস বাবা কিন্তু খায় না। তো এখানটাতে তাই জন্যই নিয়ে নেওয়া হচ্ছিল। আরো টুকটাক কিছু বাজার করা ছিল সেইগুলোও করে নিল। আদা নেওয়ার ছিল, একটু রসুন নেওয়ার ছিল, একটু সবজি নেওয়ার ছিল। আর মা তো এখন হচ্ছে কি একটু মানে আমরা সবাই সবজিটা একটু বেশি প্রেফার করি, মানে যাই থাকুক না কেন একটু সবজি কিন্তু লাগবেই। তাই যেমনকে বলেছিলাম লাউ বা পেঁপে এরম টাইপের কিছু একটা নিয়ে আসবে। আর বাজারটা দেখে আমারই মনটা ভরে যাচ্ছে, মনে হচ্ছে আমি যদি যেতে পারতাম। এই শীতকালের বাজার দেখলে আমার যে কি লোভ হয়, আমি লোভ সামলাতে পারি না, মনে হয় এক গাদা বাজার তুলে নিয়ে চলে আসি। আসতে না আসতে ইনু চলে এসেছে পাপাকে হেল্প করতে। এসে বলছে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। ও পারবে না নিয়ে যেতে, তবু ওকে নিয়ে যেতে হবে। এই যে ছোট্ট ছোট্ট করে যে বড় হচ্ছে, ওর যে স্টেপ গুলো দেখতেই ভালো লাগে। দেখো অনেক কিছু নিয়ে এসেছে, লাউ, টমেটো, ধনেপাতা, মাটন ছিল, আর মাছ গত দিনের ছিল তাই মাছটা আনতে বারণ করেছিলাম। আর এখানে আমাকে যেমন বলছে দেখো তো লাউটা কি আমি ঠিক কিনলাম, কচি কি কচি না। তবে আমার তো ঠিকই মনে হলো, তবু মাকে ডেকে দেখালাম। মা বললো হ্যাঁ কচি আছে। না সত্যি লাউটা খুব ভালো ছিল। আর লাউ খাওয়া শরীরের জন্য খুবই ভালো, এত ঠান্ডা সবজি একটা, আর খেতেও কিন্তু বেশ লাগে। আর বাকি যা যা নিয়ে এসেছিল সেগুলোও বের করছি। আর এখানে বেগুনটাও বের করে নিচ্ছি। একটু মা না বেগুন, টমেটো, ধনেপাতা দিয়ে একটা সবজি করে, আমার তো ভীষণ ভালো লাগে। ওই সবজিটা আমি কেন জানি না হাজার চেষ্টা করেও আমি করতে পারি না। তাই যখন মা এসেছে ভাবলাম কি না চলো বেগুনটা আনতে বলি, তাহলে মা একদিন করে দিলে দারুণ জমিয়ে খাওয়া দাওয়াটা হবে।